নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আবার এসে গেছি আপনাদের সামনে এই ভোটের হাঁড়ির খবর নিয়ে। দেখুন, আমার যেটা মনে হচ্ছে যে মুসলিম ভোট, মানে মুসলমান যে সমাজ, তারা যে একটা বিপুল যে ভোটার, এবারের ভোটে এই মুসলমান সমাজটা কি ভোটার হিসেবে, যে ভোটার সমাজ, সেটা কি ভাঙবে? অর্থাৎ এক কাট্টা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভোট দেবে কি দেবে না? কেননা এবারের যে নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা দুটো ঘটনা খুব আমাদেরকে নাড়িয়ে দিল। একটা হচ্ছে যে হুমায়ুন কবির, তিনি মুর্শিদাবাদে, তিনি খুব স্থানীয় একজন নেতা, তিনি ঘোষণা করলেন যে তিনি একটা আলাদা দল করবেন এবং তিনি বিজেপিতে চলে গেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে ক্ষুব্ধ হয়ে, কিন্তু তারপরে আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং আমার বেশ মনে আছে যে তৃণমূল কংগ্রেস তাকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছিল এবং বলেছিল যে উনি একটুখানি আবেগপ্রবণ মানুষ, একটু ইগো মাসাজ যাকে বলে, পলিটিক্যাল মাসাজ, সেইটা যদি করানো হয় তাহলে উনি আবার ফিরে আসবেন। যাই হোক, ওনাকে বুঝিয়ে টুজিয়ে তো ফিরিয়ে তো আনা হলো। ও বাবা, তারপর দেখা যাচ্ছে যে উনি আবার আলাদা দল করবেন বলছেন। শুধু তাই নয়, উনি বলেছেন যে বাবরি মসজিদ তিনি সেটা গঠন করবেন, কেননা তিনি মুসলমান সমাজের কল্যাণ চান এবং তিনি চান যে ওখানে একটা বাবরি মসজিদ হোক। এবং তার একটা বক্তব্য হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সমাজের জন্য কিছু করেননি, মুসলমানদের জন্য তিনি দেখেননি, এবং আর উল্টে এখন তো কোথায় জগন্নাথ মন্দির করছেন, কোথায় হিন্দুদের সমস্ত মহাকালের মন্দির, শিলিগুড়িতে গিয়ে উত্তরবঙ্গে সে মহাকালের মন্দির হচ্ছে, এমনকি খোদ সরলেকে, রাজারহাটে, নিউ টাউনে সেখানে দুর্গা মণ্ডপ সেখানে তৈরি হচ্ছে, দুর্গার একটা পুজোর ব্যবস্থা করা হচ্ছে, মন্দির নির্মাণ হচ্ছে মা দুর্গার। সুতরাং এই সমস্ত কিছু ঘোষণা, এই সমস্ত কিছুর মধ্যে এই হুমায়ুন তিনি বললেন আলাদা দল করবেন, এবং এটা অনেকে, তৃণমূল কংগ্রেসের অনেক নেতা বললেন যে এটা হচ্ছে বিজেপির ষড়যন্ত্র। কেন বিজেপির ষড়যন্ত্র? তার কারণ হচ্ছে যে বিজেপি চাইছে যে মুসলমান যে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যায় সেটা 30% প্রায়, প্লাস মাইনাস, একটু বেশি একটু কম, কেননা এই 30% মুসলমান যে ভোট, এইটাকে যদি ভাঙা যায় তাহলে মমতা দুর্বল হয়ে যাবে, কেননা বিজেপি মুসলমান ভোট পায় না। তাহলে বিজেপি যদি মুসলমান ভোট না পায় তাহলে শতকরা এই যে 30%, এইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে সুবিধে করে দেয় এই রিজার্ভড 30% ভোট, যেটা বিজেপি পায় না। তার ফলে 70% যেটা, সেই 70%-এর হিন্দু ভোট এবং আরও অন্যান্য কিছু আছে, বৌদ্ধ ভোট আছে, খ্রিস্টান ভোট আছে, আরও নানা রকমের ভোট আছে, পাঞ্জাবি শিখদের ভোট আছে। কিন্তু মোদ্দা জিনিসটা হচ্ছে যে বিজেপিকে ওই 70%-এর মধ্যে কিন্তু খেলতে হয়। তার ফলে ওই 30%টা মমতা যেখানে 100% নিয়ে রাজনীতিতে নামছেন ভোটের সময়, সেটা বিজেপির পক্ষে 70%-এর মধ্যে খেলতে হয়। তো 70%-এর মধ্যে বিজেপির বক্তব্য হচ্ছে যে গতবারেই আমরা বোধহয় 45% হিন্দু ভোট পেয়েছিলাম, কিন্তু সেটা ভোটে আসনে ট্রান্সলেটেড হয়নি বা হচ্ছে না। তার আর একটা বড় কারণ হচ্ছে যে মুসলমান ভোট এক কাটটা মমতাকে তারা দিয়েছে। সুতরাং বারবার বিজেপির একটা ট্রায়াল অ্যান্ড এরার। সন্দেশখালিতেও দেখলাম, সন্দেশখালিতে মুসলমানদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, মহিলা এবং মুসলমান, যেটা অনেক সময় এই দিল্লির সাংবাদিকরা বলছে ডবল এম ফর মহিলা আর এম ফর মুসলমান, এই দুটোকে বিজেপি অনেক বেশি রিসার্চ করে, এবং এই হুমায়ুন হচ্ছে বিজেপির প্লান্ট ছিল, যে বিজেপি তাদেরকে বসিয়ে দিয়ে বলে তুমি বাবরি মসজিদ নিয়ে বলবে, আমরা তোমার বিরোধিতা করব, তুমি মুসলমানদের হয়ে বলবে মমতার বিরুদ্ধে। এবং তাতে কিন্তু যেটা প্রবলেম হয়ে গেল, সমস্যা হলো হুমায়ুনের, সেটা হচ্ছে যে হুমায়ুনের সঙ্গে হুমায়ুন মিম অর্থাৎ ওয়েসি তার সাথে হাত মেলালো। সর্বভারতীয় ক্ষেত্রে মিমের একটা ইনফ্লুয়েন্স ছিল, কেননা এর আগে হায়দ্রাবাদে আমার মনে আছে কর্পোরেশনের ভোটে বিজেপি বিরাটভাবে জিতেছিল হায়দ্রাবাদে। তার কারণ ওখানে সমস্ত আসনে সব মিম ক্যান্ডিডেট দিয়েছিল ওয়েসি, এবং ওয়েসির হায়দ্রাবাদে একটা বেস আছে এবং উর্দুভাষী মুসলমান, এবং একটু রিল্যাক্ট্যান্ট ছিল ওয়েসি এখানে আসতে প্রথম দিকে, কেননা ওয়েসির যেটা হয়েছিল, ওয়েসি বারবার বলছিল যে এখানে বাংলা মুসলমান, বাংলা ভাষা বলা
মুসলমানের সংখ্যা অনেক বেশি, বেঙ্গলি স্পিকিং যেটাকে বলে। তো সেই বেঙ্গলি স্পিকিং মুসলিম অনেক বেশি, উর্দু স্পিকিং মুসলিম কম। এবং ইমামরাও সকলে যে ওকে ওয়েসিকে একদম রেড কার্পেট ওয়েলকাম করেছে এমনও নয়। এবং শেষ পর্যন্ত ওয়েসি চলেও গেছে। চলে যাওয়ার কারণ অবশ্য একটা ভিডিও ফুটেজ যেটা দেখানো হলো, এবং সেটা অনেকে বলছে যে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের অপারেশনাল একটা ব্যাপার। কি হয়েছে না, তারা দেখিয়েছে যে কিভাবে এই তৃণমূল কংগ্রেস তাদের যে অপারেশনাল টিম, সেই টিম দেখিয়েছে যে একটা ক্ল্যান্ডেস্টাইন পুরো অপারেশনটা, হুমায়ুনের কাছে গিয়ে কথা বলে, এটা অভিযোগ। সেটা তৃণমূল কংগ্রেস ডিনাই করেছে, কিন্তু মোদ্দা জিনিস যে ফুটেজটা দেখিয়েছে সেখানে হুমায়ুন বলছে যে আমি এত টাকা বিজেপির কাছ থেকে দাবি করব, এটাকে ভাঙতে হবে, ইত্যাদি ইত্যাদি। যে কনস্পিরেসির কথাটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেটা হুমায়ুন নিজে স্বীকার করছেন। এবং এটা বেরোনোর পর, এই যে মানে ফুটেজটা লিক হওয়ার পর, সেখানে আবার হুমায়ুন কিছুটা স্বীকারও করেছেন যে হ্যাঁ, এটা সবটা দেখানো হয়নি, আংশিকভাবে দেখানো হয়েছে। প্রথমে বলেছিলেন উনি চ্যালেঞ্জ করবেন আইনের হাত ধরে, সেসব কিছু করেননি। এবং এই ঘটনাটার পর কিন্তু বিজেপির ওখানে অসুবিধা হলো। প্ল্যানটা ছিল যে হুমায়ুন প্যান বেঙ্গল লিডার নয়, কিন্তু মুর্শিদাবাদেরও, পুরো মুর্শিদাবাদের না হলেও একটা অংশে তার প্রভাব প্রতিপত্তি আছে। তাহলে সেই প্রভাব প্রতিপত্তি নিয়ে যদি হুমায়ুন আজকে সক্রিয় হয়, তাহলে হুমায়ুনের ক্ষেত্রে কি হবে? তাহলে হুমায়ুন কিছুটা ভোট কাটবে। কার ভোট কাটবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কাটবে, তৃণমূল কংগ্রেসের ভোট কাটবে, এবং তাতে ভোট ভাগাভাগি হবে, তাতে বিজেপির লাভ হবে, কারণ বিজেপি মুসলমান ভোট পায় না। এবং এই একইভাবে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এবং সেখানেও কিন্তু নওসাদ সিদ্দিকী, তার যে ভূমিকা, একটা এমএলএ গতবারে তারা অর্জন করেছে যেখানে কংগ্রেস এবং সিপিএমের কোনো এমএলএ নেই, বিধায়কের পদ একটা তো লাভ হয়েছে। এবারে তারা আরও কিছু জায়গা, যেমন ভাঙড়, এখন ভাঙড়ে কিন্তু দেখা যাচ্ছে গোলমাল শুরু হয়ে গেছে, এবং সেখানে আইএসএফ এর সাথে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হচ্ছে, এবং আইএসএফ এর নেতারা তৃণমূল কংগ্রেসকে তারা সমালোচনা করছে। আমার মোদ্দা কথাটা হচ্ছে যে সংঘর্ষ কোথায় হয়? আজকে যদি আইএসএফ এর একদম কোনো স্ট্রেংথ ভাঙড়ে না থাকতো, তাহলে কিন্তু সংঘর্ষ হতো না। এটা আমাকে ফরওয়ার্ড ব্লকের একজন নেতা ছিলেন অশোক ঘোষ, প্রয়াত অশোক ঘোষ, খুব প্রবীণ, এবং তিনি রাজ্য সম্পাদক ছিলেন। তিনি আমায় বলেছিলেন যে ফরওয়ার্ড ব্লকের সাথে সিপিএম এর সংঘর্ষ কোথায় হয়? উলুবেরিয়াতে হয়, কুচবিহারে হয়, যেখানে ফরওয়ার্ড ব্লকের অস্তিত্ব আছে। যেখানে নেই, সেখানে সিপিএম এর সাথে ফরওয়ার্ড ব্লকের সংঘর্ষটা হবে কি করে? তো আইএসএফ এর সাথে, এসইউসিআই এর সাথে সিপিএম এর সংঘর্ষ হতো কুলতলি, জয়নগরে। সিপিআই এর সাথে হতো খড়গপুরে। এখনো মনে আছে আমার, ওখানে নারায়ণ চৌবে বলে একজন সিপিআই এর নেতার সাথে কি সাংঘাতিকভাবে সিপিএম এর লড়াই হতো, সেসব আজকে ইতিহাস। তো আজকে আইএসএফ এর কোথাও কিছু নেই, কিন্তু ভাঙড়ে তো একটা গোলমাল সিপিএম এর সাথে নয়, এটা তৃণমূল কংগ্রেস শাসক দল বলে হচ্ছে। এখন এইটা চেষ্টাটা কি? চেষ্টাটা হচ্ছে সামদাম দণ্ডভেদ বলছে যে বিজেপির দিক থেকে গোপনে নেপথ্যে মুসলিম ভোটকে ভাঙার জন্য এই আউটফিট যারা মুসলিম পার্টি তৈরি করেছে তাদেরকে নানান রকমভাবে, তা না হলে একটা প্রশ্ন ওঠে যে জাহাঙ্গীর কবিরের মানুষের কত টাকা বাবরি মসজিদ নির্মাণের জন্য আর ভোটের জন্য মানুষ দিয়েছে, যে সে চপার নিয়ে হেলিকপ্টারে করে জাহাঙ্গীর কবির নির্বাচনী প্রচার করছে, এবং সেই হেলিকপ্টারে বসে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছে এবং বলছে যে শুধু মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা চপারে করে নির্বাচনী প্রচার করবে, আমি নির্বাচনী প্রচার করব, আমি হুমায়ুন কবির আমিও প্রচার করব। তো এই ব্যাপারটা হয়েছে। এখানে মূল সমস্যাটা তাহলে কি দাঁড়ালো? মূল সমস্যাটা দাঁড়ালো মুসলিমরা কি করবে। দেখুন, আমার কিন্তু নিজের কনক্লুশন, আই এম সাবজেক্ট টু কারেকশন। আমি কখনো বলি না যে আমি শেষ কথা বলছি এবং আমি সব জানি। আমি একদমই কোনো সবজান্তা সাংবাদিক নই। আমার কিন্তু মনে হচ্ছে যে মুসলিম ভোটটা এবারে ভাঙা যায়নি। অর্থাৎ মুসলিম ভোট যেটা হয়েছিল, যে কিছু কিছু জায়গা হতে পারে, ভাঙড়ে কী হবে, সন্দেশখালিতে কী হবে ইত্যাদি, আমি এরকমভাবে কোনো পার্টিকুলার কোনো এলাকার ভিত্তিতে বলছি না, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে বিজেপির যে হিন্দুত্ববাদী যে প্রচারটা, খুব অ্যাগ্রেসিভ যে ক্যাম্পেইনটা, সেখানে মনে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এসে যাবে, এর একটা পারসেপশন। এবং অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা বারবার বলছেন, তারা আসছেন, কখনো ঠনঠনি কালীবাড়িতে চলে যাচ্ছেন, কখনো কালীঘাটে যাচ্ছেন। এই যে একটা হিন্দুত্ববাদী
যে পলিটিক্স, যাতে এই 70 ভাগের মধ্যে অন্তত 50 ভাগ দখল করে নেওয়া যায় হিন্দু ভোটটাকে, মমতাকে যাতে তারা ছেড়ে, কনসলিডেশন অফ হিন্দু ভোট, সেটাতে কি হয়েছে, মুসলিমরা কিন্তু আমাদের রাজ্যে খুব ইনসিকিউর ফিল করছে এবং তারা মনে করছে বিজেপি বোধহয় এসেই গেল। এবং বিজেপি যেভাবে পারসেপশন, তাতে মুসলিমদের আরও বেশি করে কনসলিডেশন হওয়ায় তারা আর অন্য কারো কাছে নয়, একদম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে তারা যেন আরও দায়বদ্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে এবারের মুসলিম ভোটের মানে হকিকত বলে আমার মনে হচ্ছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আর একটা এপিসোডে।